অতিরিক্ত বৃষ্টি এবং নিম্নচাপের জেরে জলমগ্ন গ্রাম, বন্ধ স্কুল, সমস্যা এলাকাবাসীরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে পাতুয়া লস্করপোতা গ্রাম জলমগ্ন। গ্রামে কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর সমান জল। জলমগ্ন গোটা এলাকা, সমস্যায় পড়তে হয় গ্রামবাসী থেকে শুরু করে নিত্য যাত্রীদের। এলাকাবাসীদের দাবি, প্রতি বছর এই সময় সমস্যার মুখীন হতে হয় তাদের। গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যেতে গেলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাদের। এই গ্রামের লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে জলের কারণে। স্কুলের ভিতর জল থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ স্কুলে ছুটি ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুলের ভিতরে জল জমে যাওয়ায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, যার কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এই গ্রামের উপর দিয়ে হাই স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা জল ঠেলে যেতে হচ্ছে তাদের স্কুলে পড়াশোনা করতে। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে গ্রামের মানুষেরা, সেদিকেই তাকিয়ে এখন সাধারণ মানুষ। কিছু সমস্যা সবই আছে। এটা আমার সুবিধা পাচ্ছি না, কিছু বাইরে বেরোতে পারি না, ঘরের থেকে বাইরে নামতে পারছি না। এটা তো অসুবিধা আমাদের চলাচলতে। কতদিন, দীর্ঘদিন ধরে জল? হ্যাঁ, সে 2 মাস, সেই জ্যৈষ্ঠীর মাস থেকে শুরু, আষাঢ় মাস থেকে। হাসপাতাল নিয়ে যেতে গেলে এই হয়তো ভেলাই করে নৌকায় করে এরকম করে যাচ্ছে সব। বাচ্চাদের নিয়ে যাওয়া অসুবিধা। তারপরে আপনার ওই বাচ্চারা স্কুল, আমার এই নাতি 4-5 দিন স্কুল যেতে পারেনি, ওই জল পার করে নিয়ে যাওয়া হয়, এই সমস্যা। তাছাড়া আর কি। সাপ পোকারও তো উপদ্রব বেড়ে হ্যাঁ, সাপ পুকুর তো অবশ্যই হবে। তা আবার মাঠের ফসল পত্তন তো সবই নষ্ট হয়ে গেছে, ওর নিয়ে তো আর সমস্যা না। সমস্যা হচ্ছে এই রাস্তাঘাটে যদি একটু সংস্কার হয় তাহলে এইটা সুবিধা হয় আমাদের। এই বাচ্চা কাচ্চাটা স্কুল যেতে পারে, এদের স্কুল কামাই যাচ্ছে, এর পরীক্ষা 18 তারিখেতে, এই তাছাড়া আর কি। আর এখানে একটা স্কুল তো বন্ধ হয়ে স্কুল বন্ধ, স্কুলের অবস্থা দেখুন, স্কুলে তো অনেকটা জল। বাচ্চাদের নিয়ে কী করে স্কুল করবে? একে তো প্রাইমারি স্কুল, বাচ্চাদের নিয়ে কি স্কুল করবে?